এবার বাংলাদেশের এক নতুন প্ল্যান, ভালোভাবে বলতে গেলে ইউনূস সরকারের নতুন প্ল্যান। তারা এবার জিহাদিদের ট্রেনিং দিচ্ছে ভারত, এবং ভারতের পেছনে তারা কতটা কার্যকলাপ সাজিয়ে তুলেছে তার একটা নমুনা এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। মানে ট্রাম্প মোদিকে খতম করতে এবার বাংলাদেশের জিহাদি ট্রেনিং, সেই ছবি আপনাদের দেখাবো এবং কোথায় এই ট্রেনিং হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, সেই সমস্ত বিস্তারিত আমরা জানবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে একটু আপনাদের ছবিটা দেখাই যে কিভাবে এই ট্রেনিং হচ্ছে, তারপর দাদা আপনার কাছে আসছি। দেখুন সেই ছবি। দাদা, এইটা কোথায় হচ্ছে এই ট্রেনিং এবং এরা কারা? ধন্যবাদ ইন্দিরা। এটি মূলত বাংলাদেশ আনসার একাডেমি এবং বাংলাদেশ আনসার বাহিনী, যেটা বাংলাদেশের একটি বেসামরিক বাহিনী আছে, যেটাকে আমরা গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলি। মূলত এরা গ্রামের যে তৃণমূল পর্যায়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে মূলত এই বাহিনীটি কাজ করে। এদেরকে আমরা আনসার ভিডিপি বলে থাকি। তো এই ট্রেনিংটা হচ্ছে আনসার একাডেমিতে। যারা ট্রেনিংটি করাচ্ছেন এরা আনসারের সদস্য এবং আনসার বাহিনীর কর্মকর্তা। এরাই মূলত এই ট্রেনিংটি পরিচালিত করছে। তুমি যে ট্রেনিংটি আমার ছবি দেখালে, এটি মূলত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটিকে টাউন ডিফেন্স পার্টি, টাউন্স ডিফেন্স পার্টি নামে এই ট্রেনিংটি করানো হচ্ছে এদেরকে, যে এরা টাউন্স ডিফেন্স পার্টি, এরা নগরগুলোতে নিরাপত্তা বিধান চালু করবে। বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামো ভেঙে গেছে, সার্বিক পরিস্থিতিতে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বললেই চলে। বিশেষ করে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী, যারা মূলত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রধান বাহিনী, সেই পুলিশ বাহিনীর কাঠামো ভেঙে গেছে। তাদের একটা স্পেশাল ফোর্স ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সেটি ভেঙে গেছে। এবং আনসার বাহিনী, যারা একদমই সবচেয়ে নিচের যে বাহিনীটি কাজ করে থাকে গ্রাম পর্যায়ে, সেই আনসার বাহিনীটিও ভেঙে গেছে কাঠামোগতভাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে সরকারের তরফ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে টাউন্স ডিফেন্স পার্টি। এই নামে স্কুল কলেজের ছাত্রদেরকে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে জড়ো করে তাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং যার ছবি তুমি দেখালে এবং আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। প্রশ্ন হচ্ছে, একটা স্টুডেন্ট কেন সশস্ত্র প্রশিক্ষণে যাচ্ছে? বাংলাদেশের পরিস্থিতি এখন এমন কোন পর্যায়ে গেল যে যেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে এবং সরকারের একটি সেন্সিটিভ বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে, তাদের কম্পাউন্ডে তাদেরকে এই ট্রেনিংটি কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নটি এখন সামনে এসে গেছে, যে একটা সরকারি বাহিনী কি জন্য স্টুডেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে, এবং সেটি সশস্ত্র প্রশিক্ষণ। এর উদ্দেশ্য আসলে কি? এই প্রশ্নটি যখন এসে গেছে, তার উত্তর খুঁজতে যে আমরা দেখতে পেলাম যে এরকম একটি প্রশিক্ষণ জনসম্মুখে এলেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পাহাড় এলাকায়, চর বলতে যেখানে নদী নালা আছে, যেমন পদ্মার চর, মেঘনার চর, ব্রহ্মপুত্রের চর, যমুনার চর, এটা বিস্তীর্ণ চর হয়। তুমি জানো যে এই শীতকালটাতে নদীর জল যখন কমে যায়, তখন এই এলাকাটাতে প্রচুর চর জাগে। এই চরগুলোতে এই মুহূর্তে এই ধরনের অনেক প্রশিক্ষণ চলছে। এবং আতঙ্কের এবং উদ্বেগের বড় বিষয় হচ্ছে 5 আগস্ট এর আগে এবং 5 আগস্টের পরে বাংলাদেশে প্রায় 4 শতাধিক পুলিশ স্টেশন, যেখানে সশস্ত্র হামলা হয়েছে এবং জঙ্গি হামলা হয়েছে, সেই সশস্ত্র হামলার জায়গাগুলোতে তারা আগ্নেয় অস্ত্র, পুলিশের হাতে যত আগ্নেয় অস্ত্র ছিল সেটি তারা লুটপাট করে নিয়ে গেছে। এরপর দ্বিতীয়টি হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাসভবনটিতে থাকে, তাকে গণভবন বলে, তুমি জানো। সেই গণভবনের যত সিকিউরিটি বাহিনী ছিল
সেই সিকিউরিটি বাহিনীর যত অস্ত্র ছিল তাও লুটপাট হয়ে গেছে। শুধু মালামাল নয়, সংসদ ভবন যেটা আমাদের পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, সেখানে যত আগ্নেয় অস্ত্র ছিল সব সব লুটপাট হয়ে গেছে। তো সরকারি খতিয়ান অনুযায়ী আমরা দেখতে পেয়েছি এর মাত্র 1600 অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছে। তার মানে কয়েক লক্ষ অস্ত্র এখনো মিসিং আছে, যে অস্ত্রগুলো এইসব ছেলেদের হাতে, যারা জঙ্গিদের হাতে ছড়িয়ে পড়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এই যাদেরকে ট্রেনিং করানো হচ্ছে তারা তারা নয় তো যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে? কিন্তু দাদা এবং একটা কথা বলুন, এই যে এখানে যে ট্রেনিং করানো হচ্ছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে শুয়ে যাতে বন্দুক চালানো যায় সেই ট্রেনিংও দেওয়া হচ্ছে। এদের উদ্দেশ্যটা কি, সামনে কি বলা হচ্ছে, কেন আমি এই ট্রেনিং আমি দেওয়া হচ্ছে? আমি সেই সেই প্রসঙ্গেই যাচ্ছিলাম যে দেখো, এই প্রশিক্ষণটির খবর আমরা গণমাধ্যম সূত্রে পেয়েছি বা সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের পাহাড়ে, বিভিন্ন নদ নদীর চরে, বিভিন্ন বিস্তীর্ণ কি বলে জঙ্গলে জঙ্গলে এই মুহূর্তে জঙ্গি ট্রেনিং হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ, যাদের হাতে হাতে এই লুট হওয়া অস্ত্র আছে। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি, কেন এই প্রশিক্ষণ তারা নিচ্ছে বা দিচ্ছে? তুমি জানো যে এই মুহূর্তে বাংলাদেশে 71কে মুছে ফেলার একটি ষড়যন্ত্র চলছে, আমাদের মুক্তিযুদ্ধকে, এই মুহূর্তে জাতির পিতাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলছে, এই মুহূর্তে সংবিধান পরিবর্তনের একটা ষড়যন্ত্র চলছে। মানে বাংলাদেশ সৃষ্টির যে 4টি স্তম্ভ, সমাজতন্ত্র, হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ, হ্যাঁ, এই দুটিতে বড় ধরনের আঘাত এরা আনার চেষ্টা করছে। তো বাংলাদেশের, আমি আগেও তোমাদের সাথে বলেছি যে বাংলাদেশে যারা এই জঙ্গিপনায় বিশ্বাস করে, যারা সাম্প্রদায়িক মানুষ, তাদের সংখ্যা কোনো ক্রমেই মানে 10-15% উপরে না। তো বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী যারা এই ধরনের জঙ্গিপনাকে সমর্থন করে না, বিশ্বাস করে না, ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই মানুষ তারা ফুঁসে উঠছে দিনের পর দিন, প্রতিরোধ করে তুলছে। তোমাকে আমি কালকের শোতে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ এখন এই সরকারের যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন লোকজন, তাদেরকে মুখোমুখি গণশত্রু আখ্যায়িত করছে। তো যারা মুখোমুখি এখন বলছে, তারা যে কোনো সময় শারীরিকভাবে প্রতিরোধে নেমে যাবে, মাঠে নেমে যাবে, এবং নামলে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এদেরকে টিকে থাকতে হলে তার বিরুদ্ধে মানে সেই জনবলের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই প্রতিরোধটা কি? সেটি হচ্ছে এই ট্রেনিং প্রাপ্ত যোদ্ধারা যারা ট্রেনিং নিচ্ছে। কারণ দেখো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় হঠাৎ করে ছাত্রদের হাতে অস্ত্র নিতে হবে কেন? আসলে ছাত্ররা অস্ত্র নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করবে, এটা তো পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার মনে হয় না। এরা বলছে কি, এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এদের বিভিন্ন বক্তব্য থেকে জানতে পারছি, এরা দেশের মধ্যে যে বিদ্রোহ, বিপ্লব, প্রতি বিপ্লবের যে গল্প শোনা যাচ্ছে, সেদিকে প্রতিরোধ করার জন্য একটা টার্গেট এদের, এরা এই জিহাদি প্রশিক্ষণ দিচ্ছে।